আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আমার, কারণ আজকে আমার একদমই ভালো লাগছিল না। সারা রাত জাগা, ওপর থেকে ভোরবেলায় ও 4টের দিকে ঘুমিয়েছে, তারপরে 2 ঘন্টা কোনোরকম ঘুমানোর পরে সকাল 6টার মধ্যেই উঠে গেছি। আর দেখো এখানে সব এলোমেলো রয়েছে, আর এদিকে নিচে নেমেই দেখি শাশুড়ি মা কতগুলো মাছ কিনেছে। তো সোজা উপরে চলে গেলাম, আর এই দেখো শাশুড়ি মা একদম ছাদের ঘরের ওপরে কিন্তু, আর ছাদে কিন্তু অনেকগুলো দেশি মুরগি পোষে। আর এই মুরগি কিন্তু ডেইলি একটা করে ডিম দেয়, আর মুরগিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, তাই না? আর মুরগিগুলোর বাচ্চাও ফুটেছে, দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চা, তাই না? আমার শাশুড়ি মা কিন্তু মুরগিগুলোর খুবই যত্ন করে। হ্যাঁ, ওনার হাত এত ভালো না, মানে গাছপালা বলো, মুরগি বলো, যে কোনো জিনিস ওনার হাতে এত ভালো হয় বলার মতন না। আর দেখো এখানে আমি অনেক কাছাকাছিও করে ফেলেছি সকাল সকাল, সেগুলো নেড়ে দিয়েছি। আর দেখো এই দেখো সিম গাছ করেছে, সিমগুলো কত বড় আর সুন্দর হয়েছে। আর এখানে লঙ্কাও শুকাতে দিয়েছে, কাঁচা লঙ্কাগুলো বেছে বেছে। আর এখানে দেখো কতগুলো বেগুনের চারা, সব রকমের গাছ লাগিয়েছে। আর দেখো বেগুনটা কত বড় হয়েছে। আর আমাদের ছাদে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, উচ্ছে গাছ, লেবু গাছ, আরও কত কি, লঙ্কা গাছ, লাউ গাছ, অনেক অনেক গাছ, যেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর লঙ্কাগুলো দেখো, এই লঙ্কাগুলো কিন্তু খুবই বেশি ঝাল। আর আমি ওপরে এসছি এই ধনেপাতাটাই নিতে, এটা বিদেশি ধনেপাতা। এগুলো আমি তরকারিতে আজকে দেব, তাই রান্না করার জন্য আমি এগুলো আগে নিতে এসেছি। পরে তাড়াহুড়া লাগে, তখন আবার দোতলার উপরে 3তলায় উঠতে বহুত কষ্ট হয়ে যায়, তাই সঙ্গে সঙ্গে এগুলো ছিঁড়ে নিয়ে নিলাম। আর এখন আমি মেন রান্নার কোর্সে চলে যাব। দেখো এখানে রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এখানে আছে আলু ভাপা আর হচ্ছে মাছের ঝোল। এই যে মাছের ঝোলটা হচ্ছে, আর আলু ভাপাটা আমি ঢেকে দিয়েছি একটু ভাপ দেওয়ার জন্য। আর এখানটায় আমি এবার ডালটা করে নেব, টমেটোর ডালটা করতে বলেছিল। এদের টমেটোর ডালটা অলরেডি হয়ে গেছে আমার, আমি নামাবো। আর এই দুটোও কমপ্লিট হয়ে গেছে আমার মোটামুটি। আর ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তো সকালবেলা তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। দেখো দেখো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। হ্যাঁ, না খেলে কি করে বুঝবে দেখতে কেমন হয়েছে জানিও। দুপুরবেলা আবার আদিসোনাকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার বাচ্চাটা খুব বেশি বায়না করে, কোল ছাড়া কিছুই বোঝে না। ও যখনই ঘুমায় তখনই আমি চেষ্টা করি সব কাজগুলো তাড়াতাড়ি করার। তারপরে আর কি, বিকেলবেলা হালকা টিফিন তো দরকার বলো। 5টা বাজে এখন, আর আমার বর বলছিল কড়াইশুঁটির কচুরি খাবে। তো চটপট করে আমি আমার বানাতে চলে গেলাম। আর দেখো কড়াইশুঁটির কচুরিটা বানানো শুরু করছি। আর আমার এই ক্যামেরাটা কে ধরে দিয়েছে জানো? আমাদের পাশের বাড়ি এক ননদ। হ্যাঁ, আমি কিন্তু সবসময় চেষ্টা করি সব কাজগুলো একটু তাড়াতাড়ি করার, কারণ আমার কোলের বাচ্চা আছে 4 মাস বয়স। কি করে এত কাজ কি করে সামলাবো কিছুই ভেবে উঠতে পারি না। তো যতটা চেষ্টা করি, আর বাকিটা শাশুড়ি মা সামলায়। আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি এই সংসারে। আর দেখো ক্যামেরাটা কিন্তু কোনো রকম ধরে দিয়েছে, আর ভালোই কিন্তু ধরেছে। ও কিন্তু বাচ্চা একদমই, মানে ক্লাস 6-এ পড়ে, অতটা ভালো ক্যামেরা করে না কোনো সময়। তাই আমি এগুলো তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি, তারপরে ভাজবো। আর চটপট করে আমি এখন ভেজে নিচ্ছি, কারণ ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন খাবে। আর দেখো আমি ভাজতে ভাজতে একটা খাওয়াও শুরু করে দিয়েছি। আর ও ক্যামেরা ধরছিল, তাই ওকে আমি বললাম যে তুমিও দুটো খেয়ে নাও। আর ওকে গাবলা দিয়েছে। আর দেখো লজ্জা পাচ্ছিল এখানে বসে, তো গাবলায় ওকে 2-3টে দিয়েছিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে টেস্টটা। আমি অনেক কিছু এর মধ্যে মিশিয়েছিলাম। আর দেখো ও খাচ্ছে আর আমাকে বলছে যে সত্যি ভালো হয়েছে বৌদি। তো চলো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। চলো টাটা।